রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। বিবেকের ম্যাম এসেছিল পড়াতে, পড়া শেষ করে এরপরে এই যে বই খাতা সমস্ত ছড়িয়ে রেখে দিয়ে গেছে। এখন এইগুলো সব আমি গুছিয়ে রাখবো। প্রত্যেকদিন আমাকে যে এই কাজটা করতে হয় তেমনটাও কিন্তু নয়। মাঝে মধ্যে কখনো কখনো বিবেক বই খাতা এরকম ছেড়ে দিয়ে চলে যায়, আর না হলে বেশিরভাগ দিনগুলোতেই কিন্তু ও গুছিয়ে পড়ার টেবিলে সুন্দরভাবে বইগুলো রেখে দেয়। তো এই যে বাচ্চা মানুষ, কখনো কখনো ইচ্ছে হয় আবার কখনো হয় না। তো কি আর করা যাবে, মাঝে মধ্যে আমিও করে দিই, তাহলে ওরও একটু হেল্প হয় বা ভালো লাগে। যাই হোক, ওইদিকে সমস্ত বই খাতাগুলো গুছিয়ে তারপরে রেখে এসেছি পাশের রুমটাতে, আর এরপরে বিছানাটা একটুখানি ঝেড়ে নেব। কাল বিছানাতে এই নতুন চাদরটা পেতেছিলাম। তো এই চাদরটা আমি অনেক আগে কিনেছিলাম, প্রায় বছরখানেক আমার আলমারির ভেতরেই ভরা ছিল। এই চাদরটা কিনেছিলাম বর্ধমান থেকে, দেখে ভীষণ পছন্দ হয়েছিল। বড় বড় একটা করে গোলাপ ফুল রয়েছে হলুদ চাদরটা। তো হলুদ কালারের জন্য না আমি কখনো বিছানাতে পাতিনি, কেননা একটু কালারটা ডিপ, আর এই ধরনের ডিপ কালারের চাদর আমার খুব একটা ভালো লাগে না। আমার বেশিরভাগ চাদরগুলোই তো আপনারা দেখেছেন সমস্তটাই সাদা। তো সাদা চাদর পাততে পাততে এখন এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এখন আর বেশি ডিপ কালারের চাদর পাততে একদম ভালো লাগে না। তো তারপরেও এটা ভালো লেগেছিল দেখে কিনেছিলাম। তো কতদিন আর ফেলে রাখবো, ওই জন্য ভাবলাম এবার পেতেই ফেলি। তো কেমন লাগছে চাদরটা পেতে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। এর আগের দিনের ব্লগেই তো আপনাদের জানিয়েছিলাম বিবেকের বাবা বাড়ি এসেছে। তো ও যখন বাড়িতে থাকে তখন ঝাড়া পোছার কাজগুলো আমি খুব কম করি, না করলেই নয়, যেটা সেটাই করি, বাকি সমস্তটাই পড়ে থাকে। যেহেতু বাড়িতে থাকে না, যে কটা দিন পায় সে কটা দিন ওর সাথেই সময়টা কাটাই। তো ওই যে রান্না বান্না, একটু গল্প করি, চা খাই দুজনে বসে, এই করতে করতেই সারাদিন কেটে যায়। তো ওই জন্যে এই কাজগুলো করা হয়নি। তবে ২-৩ দিন ৪ দিন হয়ে গেছে। এখন মনে হচ্ছে এইগুলো যদি না করি তাহলে দেখা যাবে যে ধুলো বসে, বসে জিনিসগুলো নষ্ট হবে। ওইজন্য ভাবলাম বিবেকের বাবা ঘুমোচ্ছিল। তো আমি এই ফাঁকে এই কাজগুলো সমস্ত করে নিচ্ছি। বিবেকের বাবা পাশের রুমে রয়েছে, আর এদিকের রুমটা বললাম খালি করে দাও, এটা আমি পরিষ্কার করে নিই, তারপরে এই রুমে ঢুকবে। তো ওরা ওই পাশের রুমে রয়েছে আর আমি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। তো কি পরিমাণ ধুলো পড়েছে দেখছেন? একদম চারদিকটা সাদা হয়ে আছে ধুলোতে। বিবেকের খেলনা সারা বাড়ি দেখতে পাবেন। চারদিকে ও খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো ওই খেলনা গোছাতে, গোছাতেই আমার আরো মনে হয় যেন বেশি সময় চলে যায়। তো যাই হোক, ওই দিকটা গুছিয়ে রেখে তারপরে এই যে কিচেনে চলে এলাম। আজ আর সকালবেলায় চা খাওয়া হয়নি, কেননা সকালবেলায় বিবেকের বাবা ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে। আর আমার যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে গেল। তো যাই হোক, এরপরে চলে এসেছি কিচেনে, চা বানাবো। তার আগে ভাবলাম বিস্কিটের প্যাকেটগুলো কেটে ভরে রাখি ডাব্বাতে। মাল্কিস বিস্কুটগুলো বিবেক ভীষণ ভালোবাসে, আর তার সাথে আমারও বেশ ভালো লাগে খেতে এই বিস্কুটগুলো। দুটো প্যাকেটে আর এই ডাব্বাটার মধ্যে ধরল না। তো ডাব্বা অনেক খালি রয়েছে। তো ভাবলাম যে ভরে যখন দিয়েছি থাকুক, আর এখন তো এমনিতেও চা দিয়ে বিস্কিট খেতেই হবে। তো ওই ৩ টে বিস্কুট রয়েছে। দিদির জন্যে ১ টা আর আমাদের দুজনের ২ টো। কাজের দিদিও চলে এসছে। তো দিদি ওইদিকে কাজকর্ম করছে আর এইদিকে আমি ৩ জনের জন্য আমাদের চা বসিয়ে দিলাম। কাল রাতের বেলায় এত মাথায় যন্ত্রণা হচ্ছিল কি বলবো আপনাদের। তো ওই জন্য কিছু তাল খুঁজে না পেয়ে একটা তো ওষুধ খেয়েইছিলাম, আর তার সাথে মাথায় দিয়েছিলাম তেল। তো সকালবেলা এই যে দেখছেন চপচপ করে মাথায় তেল দিয়েছি, আর মাথায় তেল দিয়ে আমি একদমই থাকতে পারি না। মনে হয় যেন কখন গিয়ে শ্যাম্পুটা করব। তো আজকে আবার ওই স্নান করতে যখন যাব তখন মাথায় শ্যাম্পু করে নেব। চা খাবো, তারপরেই যাবো আরকি স্নান করতে। চাটা খেয়ে স্নান করে তারপরে পুজো করব। সকাল, সকাল পুজোটা করে নিলে কোনো ঝামেলা থাকে না। তারপরে রান্নাবান্না করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো এখনো সকালের খাবার বাকি আছে। তারপরে হচ্ছে দুপুরে রান্না বাকি রয়েছে। যেহেতু বিবেকের বাবা রয়েছে তো রান্নার চাপটা বেশি, আপনারা জানেন। তো ওইজন্য ভেবেছি চা খেয়ে স্নান করে পুজো করে তারপরেই রান্নাঘরে আবারও ঢুকবো। নাহলে দেখা যাবে সময়ের সাথে আর পারা যাবে না। আর এই তো চা নিয়ে চলে এলাম সোফাতে।
তো বিবেকের বাবা আর আমি ২ কাপ নিয়ে নিয়েছি আর দিদিকেও ১ কাপ চা দিয়ে দিয়েছি। দিদি ওখানে বসে খাচ্ছে। দিদি আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, ভীষণভাবে লজ্জা পায়। চা খেয়ে স্নান করে নিয়েছি আর এরপরে এই যে চলে এলাম বেলকনিতে। কয়েকটা কাপড় জামা দেওয়া ছিল। এগুলো সমস্তটা শুকিয়ে গেছে, তো সেইজন্য ভাবলাম তুলে নিই। তারপরে কয়েকটা কাপড় জামা আরো কাচার জন্য দিয়েছি। ওইগুলো আর কি এখানে মেলে দিতে পারবো। আর দেখুন গাছে কয়েকটা জবা ফুল ফুটেছে। এই জবাটা নিয়ে এসেছিলাম। এত ভালো কালারটা কি বলবো আপনাদের। আর কি ভালো লাগছে দেখতে। তো আর ভাবলাম যে আপনাদের সামনে থেকে দেখাবো। তারপরে ভুলে গেছি কালারটা, ওইজন্য আর সামনে থেকে দেখানো হলো না। তবে আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদের। আর এই তো স্নান, পুজো, সকালের খাবার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজকে একটু নিরামিষ রান্না করব। তো তার জন্যে পাঁপড় ভেজে নিচ্ছি। নিরামিষ খাবার একদমই ভালো লাগে না খেতে। একটু পাঁপড় থাকলে খাবারটা বেশ জমে যায়। তো ওইজন্য ভাবলাম আগে পাঁপড়টা ভেজে তুলে নিই। কেননা সব শেষে ভাবি যে পাঁপড় ভাজবো দিয়ে ভুলে যাই আর মনে থাকে না। তো ওইজন্য আজকে ১ম এই ভেজে নিয়েছি। আর এইদিকে করব ভেন্ডির ঝাল। তো সেইজন্য আরকি আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজা হতে থাকুক আর ততক্ষণে এদিকে আমি কন্টেনারে ভরে রাখি পাঁপড়গুলো। ডাব্বার মধ্যে ভরে রাখলে কি হয় জানেন তো? পাঁপড়গুলো বেশ সুন্দর মুচমুচে থাকে, নরম হয় না। আর প্লাস্টিকে রাখলেও সেই দেখি যে পরে একদম হাওয়া লেগে নরম হয়ে যায়। তো ওইজন্যে একদম ভরে রেখে দিয়েছি কন্টেনারে। আর এরপরে তরকারিটা ওই যে বসিয়ে দিলাম। আজ একটুখানি গোটা, গোটা করে ভেন্ডির ঝাল খেতে ইচ্ছে হলো। ওইজন্যে আরকি বসিয়ে দিয়েছি গোটা, গোটা ভেন্ডি ভাজা। তো ভালো করে একটুখানি ভেন্ডিগুলো তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপরে মসলা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম জিরে, আদা, লঙ্কা আর দিয়েছিলাম পোস্ত আর তার সাথে কয়েকটা সর্ষে। সমস্তটা একসঙ্গে বেটে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। এখন বাজছে সন্ধ্যে ৭টা মতন। তো দুপুরবেলায় খাওয়া-দাওয়া করার পর আর সেভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এই সন্ধ্যের পর থেকে আবারও শুরু করলাম। তো এখন বাজছে সন্ধ্যে ৭টা। আমি আর বিবেকের বাবা একটুখানি বেরোচ্ছি। যাচ্ছি মার্কেটের দিকে। বিবেক বলল, "বাবা পিজ্জা খাবো।" তো ওইজন্য পিজ্জা আনতে যাচ্ছি। তো বিবেক বাড়িতেই রয়েছে। ওকে রেখে এসেছি। ও আর এলো না। বলল, "আমি টিভি দেখি।" আর আমরা দুজন চলে এসেছি। তো এখান থেকে পিজ্জা নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর এই তো দোকানে চলে এসেছি। আসার পর এখানে অনেকক্ষণ সময় আমি আর বিবেকের বাবা বসেছিলাম অর্ডার দেওয়ার পরে। তো পিজ্জা হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, যার কারণে অনেকক্ষণ বসেছিলাম। আর এই তো পিজ্জা হয়ে গেছে, ওনাদের রেডি দিয়ে দিয়েছে আমাদের। এরপরে বাড়ির দিকে আর কি রওনা দেব। আর এই তো পিজ্জা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকে হচ্ছে রাতে আর রান্না করব না। পিজ্জা নিয়ে এসেছি আর তার সাথে ২ টো স্যান্ডউইচও নিয়ে এসেছিলাম। তো এটা খেলে আর আমাদের রাতে রান্নার প্রয়োজন নেই। আর এতটা খাবার মনে হচ্ছে খেয়েও পারবো না। তো যাই হোক এই যে ৩ জনের জন্য বেড়ে নিচ্ছি। তবে পিজ্জাটা একটুখানি মাইক্রো ওভেনে দিয়ে আরেকটু গরম করে নেব। একটু গরম, গরম খেতেই বেশি ভালো লাগে। ওইজন্যে গরম রয়েছে হালকা, তারপরেও ভাবলাম আরো একটুখানি গরম করে নেব। আমার কালকের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে আমি ঠাকুর আসনে লোকনাথ বাবাকে কেন বসাইনি। তো দিদিভাই ঠাকুরের আসনটা অনেকটা ছোট হয়ে গেছে, যার কারণে সমস্ত ঠাকুর ধরছে না। লোকনাথ বাবাকে উপরে একটা জায়গাতে তুলে রেখেছি, তবে ছোট লোকনাথ বাবার অর্ডার করেছি দোকানে। এলেই আমি আবারও মন্দিরে বসাবো। যখন বসাবো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই তো পিজ্জা খেতে থাকি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।